আমাদের বাড়ির সিলিং ফ্যানে কেন 3টি ব্লেড থাকে? স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা লণ্ঠন হাতে হাতির কি উদ্দেশ্য? আর দিনরাতের টেস্ট ম্যাচে গোলাপি বল কেন ব্যবহার করা হয়, সাদা কেন নয়? তো বন্ধুরা প্রস্তুত হয়ে যান, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু অজানা এবং আকর্ষণীয় তথ্য সম্পর্কে জানাতে যাচ্ছি যা হয়তো আপনি ইতিপূর্বে কখনোই শোনেননি। তাহলে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন, কারণ এমনই মজার ভিডিও আপনি প্রতিদিন দেখতে পাবেন ইনশাআল্লাহ। কেন গাছের গোড়ায় সাদা রং করা হয়? বন্ধুরা, আপনিও নিশ্চয়ই রাস্তার পাশে রং করা গাছ দেখেছেন, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এই গাছগুলোকে সাদা রং কেন করে সাজানো হয়? এর পেছনে আসলে কয়েকটি কারণ রয়েছে। গাছের জীবনকাল বৃদ্ধি। রাস্তার পাশের গাছগুলোতে সাদা রং করার একটি প্রধান কারণ হচ্ছে গাছের জীবনকাল বাড়ানো। যখন সাদা রং করা হয় তখন উই পোকা এবং অন্যান্য কীটপতঙ্গ গাছটিকে সুরক্ষা করতে দেয়, এবং এই সাদা রংটি সাধারণত জল এবং চুন মিশিয়ে তৈরি করা হয়, যা গাছের জন্য একটি প্রতিরক্ষামূলক স্তর হিসেবে কাজ করে। দ্বিতীয়ত, নিরাপত্তা। রাস্তার পাশে থাকা এই গাছগুলোতে সাদা রং করার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে রাতে গাড়ি চালানোর সময় চালকদের নিরাপত্তা দেওয়া। সাদা রং সবচেয়ে আলো বেশি প্রতিফলিত করতে পারে, ফলে রাতের অন্ধকারেও গাছগুলো সহজেই চোখে পড়ে। এটি রাতের যাত্রীদের জন্য বেশ সহায়ক। তৃতীয়ত, সরকারি সম্পত্তি। এই সাদা রং করা গাছগুলো সাধারণত সরকারি সম্পত্তির অধীনে থাকে। এর মানে হলো এই গাছগুলো কেউ কাটতে পারবে না। কেন ক্যামেরা কালো বর্ণের হয়? আপনি নিশ্চয়ই দেখেছেন যে বেশিরভাগ ক্যামেরা কালো রঙের হয়। এর কারণ কি? এর পেছনের একটি উদ্দেশ্য রয়েছে। ক্যামেরা অনেক রঙের থাকলেও বেশিরভাগ ক্যামেরা কালো রঙেরই হয়, কারণ কালো রং অন্য রঙের তুলনায় কম আলো প্রতিফলিত করতে পারে। এর ফলে ছবিতে ক্যামেরা প্রতিফলন আসে না এবং ছবি নিখুঁত হয়। এ কারণেই শুধু ক্যামেরা নয়, বরং বেশিরভাগ হার্ডওয়্যারও কালো বর্ণেরই হয়। ক্যামেরা কালো করার আরেকটি কারণ হচ্ছে এটিকে আরও বেশি পেশাদার চেহারা দেয়। দিনরাতের টেস্ট ম্যাচে গোলাপি বল কেন? যদি আপনি একজন ক্রিকেট প্রেমী হন তাহলে এই তথ্যটি আপনি অবশ্যই জানেন যে যদি দিনরাতের টেস্ট ম্যাচ খেলানো হয় তাহলে সেই ম্যাচে গোলাপি বল ব্যবহার করা হয়। কিন্তু এখন আপনাদের মনে কেন প্রশ্ন আসছে না যে সাদা বল কেন ব্যবহার করা হয় না, পিঙ্ক কেন ব্যবহার করা হয়? সাদা বলও তো রাতে ভালোই দেখা যায়, আর আইপিএলেও তো সাদা বলই ব্যবহার করা হয়। তাহলে এর কারণটা কি? এর কারণ হচ্ছে বলগুলোর স্থায়িত্বের মধ্যে পার্থক্য। টেস্ট ম্যাচে যে বলগুলোকে একটি ইনিংসে প্রায় 80 ওভার পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হয়, সাদা বলের রং খুব দ্রুত উঠে যায়। রং উঠে গেলে খেলোয়াড়দের দেখতে অসুবিধা হয়। টেস্ট ম্যাচে 80 ওভার পর্যন্ত সাদা বলে খেলা সম্ভব নয়। গোলাপি বল তৈরির সময় তাদের রঙের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়। এতে রঙের কয়েকটি স্তর থাকে এবং দৃশ্যমানতা খুব ভালো দেখায়। ক্রিকেট মাঠে একাধিক পিচ থাকে কেন? ক্রিকেটের মাঠে আপনি নিশ্চয়ই একাধিক পিচ দেখেছেন, কিন্তু খেলা তো শুধুমাত্র একটি পিচেই হয়। তাহলে অন্য পিচগুলো কেন থাকে? খেলোয়াড়রা কি পিচ বদলে বদলে খেলেন? হ্যাঁ বন্ধুরা, এর পেছনে একটি মান রয়েছে। মাঠের মাঝখানে থাকা পিচটি আন্তর্জাতিক ম্যাচের জন্য ব্যবহার করা হয়, আর তার পাশের পিচগুলো রাজ্য স্তরের ম্যাচ খেলানো হয়, যেমন রঞ্জি ট্রফি, দিল্লি ট্রফি ইত্যাদির জন্য ব্যবহার করা হয়। এই পিচগুলো অনুশীলনের জন্য ব্যবহার করা হয়। সিম কার্ডের লাইনগুলোর রহস্য। আপনি নিশ্চয়ই আপনার মোবাইল ফোনে ব্যবহার করা সিম কার্ড দেখেছেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই সিম কার্ডের এই লাইনগুলো কেন ব্যবহার করা হয়? এর উদ্দেশ্যটাই কি? এই লাইনগুলো সিমকে বিভিন্ন ভাগে ভাগ করে, যার ফলে আমাদের ফোনে কানেক্ট নাম্বার সেভ হতে থাকে। এছাড়াও এই লাইনগুলো একটি অ্যান্টেনার মতো কাজ করে, যা নিখুঁত সমন্বয়ের মাধ্যমে আমাদের স্মার্টফোনের নেটওয়ার্ক সংযোগ করে। সিলিং ফ্যানে 3টি ব্লেড কেন? যখন আপনি বিছানায় শুয়ে থাকেন বা ঘুম না আসে তখন আপনি নিশ্চয়ই সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে যে সিলিং ফ্যানে কেন শুধু 3টি ব্লেডই ব্যবহার করা হয়? যদিও বর্তমানে বিভিন্ন দেশে, স্পেশালি আমেরিকা এবং অন্যান্য কিছু দেশে 4টি ব্লেড ব্যবহার করা হয়। এর পেছনে একটি কারণ রয়েছে। আমেরিকা এবং ঠান্ডা দেশগুলোতে 4 ব্লেডের ফ্যান ব্যবহার করা হয়, যার উদ্দেশ্য হচ্ছে এসির বাতাসকে পুরো ঘরে ছড়িয়ে দেওয়া। এছাড়াও 4 ব্লেডের ফ্যান 3 ব্লেডের তুলনায় একটু ধীর গতিতে চলে, এর ফলে এই কাজটি সহজ হয়ে যায়। আর ভারতে ফ্যান শুধুমাত্র ঠান্ডা বাতাস পাওয়ার জন্য ব্যবহার করা হয়, কারণ 3টি ব্লেডের ফ্যান হালকা এবং দ্রুত চলে। এ কারণেই ভারতে 3টি ব্লেডের ফ্যান ব্যবহার করা হয়। রেল স্টেশনে লণ্ঠন হাতে হাতি রাখা হয় কেন? আপনি নিশ্চয়ই ট্রেনে যাতায়াত করেছেন এবং রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করেছেন, কিন্তু আপনি কি কখনো রেলওয়ে স্টেশনের একটি হাতি দেখেছেন?
না বন্ধুরা, আমরা সেই হাতির কথা বলছি না, আমরা এই হাতির কথা বলছি যা হাতে লণ্ঠন নিয়ে সবুজ আলো দেখাচ্ছে। আপনাদের মধ্যে খুব কম মানুষই হয়তো এটা জানেন যে এটা কি। আপনাদের বলে রাখি যে এই গার্ডের নাম ভোলু এবং একে ভারতীয় রেল স্টেশনের মাস্কট মনে করা হয়। ভারতীয় রেলওয়ের 150 বছরের পূর্তি উপলক্ষে ভোলু গার্ডকে তৈরি করা হয়েছে। এরপরে 2003 সালে ভারতীয় রেলওয়ে ভোলুকে তাদের মাস্কট হিসেবে বেছে নেয়। এ অক্ষরের পরিবর্তন। আপনি নিশ্চয়ই ছোটবেলায় ABCD পড়েছেন এবং লিখেছেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ABCD এর প্রথম অক্ষর এ, যা আমরা স্মার্টফোন বা কম্পিউটারে এভাবে টাইপ করি, তা আমাদের বইয়ে অন্যভাবে কেন লিখি? এর পেছনের কারণটা কি? আসলে যে আমরা স্মার্টফোন বা ল্যাপটপে টাইপ করি তা বই লিখতে সময় লাগে, তাই দ্রুত লেখার জন্য আমরা এভাবে লিখি। আপনি এর পুরো বিবর্তন দেখতে পারেন, কিভাবে আপনার আসল ছোট এতে পরিবর্তিত হয়েছে। কেন নির্দিষ্ট জায়গায় পারফিউম ব্যবহার করা হয়? যখন আপনি বাইরে যান তখন আপনি আপনার শরীরে পারফিউম ইউজ করেন, কিন্তু আপনি কি জানেন যে মানুষ পারফিউম সাধারণত শরীরের কিছু নির্দিষ্ট অংশে কেন লাগায়? এই জায়গাগুলো হলো ঘাড়, কবজি বা বগলের মতো স্থান যার তাপমাত্রা বেশি তৈরি হয়। এ কারণে যখন এই পালস পয়েন্টগুলোতে ঘাম হয় তখন পারফিউমের সুগন্ধ বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্যাপসুলের রহস্য। আপনি নিশ্চয়ই রঙিন ক্যাপসুল দেখেছেন এবং আমার মতে খাওয়ার আগে এটা ভেবেছেন যে এগুলো দুইটি ভিন্ন রঙে কেন তৈরি করা হচ্ছে। আপনাদের মধ্যে অনেকের হয়তো মনে হবে যে এটি শুধুমাত্র সুন্দর দেখানোর জন্য করা হয়, কিন্তু ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। এই ক্যাপসুলগুলোতে দুটি ভিন্ন রং তৈরি করার কারণ হচ্ছে ক্যাপসুলের দুটি অংশ থাকে, একটি ক্যাপ এবং একটি কন্টেইনার। কন্টেইনারের অংশে ঔষধ ভরা থাকে এবং ক্যাপ সেটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। যখন কারখানায় এই ক্যাপসুলগুলো বানানো হয় তখন নির্মাতাদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি তৈরি না হয় যে কোন অংশে তারা ঔষধ ভরতে হবে এবং কোন অংশ দিয়ে আটকাতে হবে, যার কারণে এই রঙগুলো ভিন্ন আকারের তৈরি করা হয়। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।